ইদানিং একাংশ বাংলাদেশি অনুপ্রবেশকারী আগরতলা রেল স্টেশনকে রীতিমতো করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে ভারতের অন্যান্য রাজ্যে যাওয়ার জন্য। গত এক সপ্তাহের মধ্যে এরকম বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠছে, কোন রকম বৈধ অনুমতিপত্র বা পাসপোর্ট ছাড়া তারা কিভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ত্রিপুরায় আসছে? একই সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে এভাবে অবৈধ উপায়ে গণহারে ভারতে আসার কারণই বা কি? এর পেছনে কি ভারতে সিএএ কার্যকরের হাতছানি রয়েছে? একটা মহলে উঠছে এই প্রশ্ন। গত এক সপ্তাহে শুধুমাত্র আগরতলা রেল স্টেশনে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। মঙ্গলবারও আটক করা হয় অবৈধ উপায়ে ভারতে আসা এক পুরুষ ও এক মহিলাকে। এ ব্যাপারে বুধবার আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান, রেল স্টেশনের রুটিন চেক আপ করছিল আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ স্টাফ। তখনই ওই দুজনকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমটায় বলেন ভারতীয়, কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। শেষে স্বীকার করেন তারা যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। ট্রেনে করে দিল্লি যাওয়ার জন্যই তাদের আগরতলায় আসা। হ্যাঁ, আমরা গতকালকে আগরতলা জিআরপি থানা এবং আরপিএফ থানার অফিসার স্টাফ মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বার 2, নাম্বার 3, নাম্বার এখানে যাত্রীরা যাতায়াত করে স্টেশনে রেলে, তো আমরা সব জায়গাতে চেকিং করছিলাম। তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে দুজন লোক, একজন মহিলা এবং একজন পুরুষ, তারা খুব স্পিডে আসছিল এবং রেলে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তারপর আমরা তাদের দেখে সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি। তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক। তো এই সুবাদে আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম, কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা দিল্লিতে যাবে ট্রেনে করে। তো কিন্তু কোনো তাদের কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই। তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিসি এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য রেল পুলিশের বক্তব্য অনুযায়ী ধৃতরা বাংলাদেশের বাগেরহাট থেকে এসেছে বলে জানায়। একজনের নাম নার্গিস আক্তার এবং অন্যজন মেহেদি হাসান। কিন্তু তাদের কাছে ছিল না ভারতে প্রবেশের কোনো বৈধ অনুমতিপত্র, এমনকি পাসপোর্টও না। ফলে দুজনকেই গ্রেফতার করে রেল পুলিশ। হ্যাঁ, তো ওদের একজনের নাম হলো যে মেয়ে নার্গিস আক্তার, বাড়ি বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ। মেহেদি হাসান, ওর বাড়িও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ। কোন ট্রেনে যেতে চেয়েছিল তারা? তারা ওই বিকালবেলা আমাদের একটা ট্রেন আছে শিলচর হয়ে যায়, তো ওইটাতেই তারা যেতে চেয়েছে। এই গত কয়েকদিনে যতজন বাংলাদেশি আটক করা হয়েছে এর মধ্যে কি তারা চেন বাই চেন কি যুক্ত রয়েছে এরকম? না, এটা এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমরা দেখছি, এই ব্যাপারগুলো দেখছি, ইন্টারভিউশনও চলছে তাদের, তো এটির সঙ্গে ওদের কোনো লিঙ্ক আছে কি না আমরা এই বিষয়গুলো আমরা দেখছি, এবং যদি এটাতে কারোর কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং এই মামলাতে আমরা গ্রেফতার করব। এদিকে আগরতলা রেল স্টেশনে আজকাল অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করা যেন রুটিনে পরিণত হয়েছে। এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।